আরেকটি বিষয়, এর মানে কি যে এই মামলা শেষ হওয়ার পর আমরা কি করব? এর মানে হল সব কিছু পুনরায় খোলা এবং সম্পূর্ণভাবে আবার শুরু করা হচ্ছে না, যেমনটি প্যাসিভ ভয়েস ব্যবহারে ছিল, একেবারেই তা নয়। আমি আপনাকে এখনই বলতে পারি, যদি আপনি এর জন্য সত্যিই অপেক্ষা করছেন, হতে পারে আগামী মাসে পৌঁছে যাবে, বা আমি সত্যিই জানি না, ২০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। ৬-০ দিন কখনোই হতে পারে। ঠিক আছে, আসুন আমরা এটার উপর সময় না নিই। যখন এই মামলা শেষ হবে তখন আমরা আবার শুরু করব। এবং আমি একই কাজ করব। আমি বলছি আমরা কি বন্ধ হয়ে গেছি? আমরা কি সিদ্ধান্ত নিয়েছি যে এটা শুধু শেষ হয়ে গেল? এটা একটি মৃত প্রাণী নয়। আমি এমন কিছু বলছি না। আমি বলতে পারতাম আপনি জানেন কি? আমি অন প্যাসিভকে দেউলিয়া ঘোষণা করব। এটা শেষ হয়ে গেছে এবং আমি কোনো দায়িত্ব থেকে, আমি আপনাকে একটি ভালো জীবনে দেখি, ঠিক, আমি এটা করতে পারতাম। তাহলে বন্ধ না করার সিদ্ধান্ত নিচ্ছি। আমরা এটা বন্ধ করার জন্য জোরপূর্বক হচ্ছি না, আমরা পুনরায় শুরু করছি না, যেমনটি বেশিরভাগ মানুষ আশা করছিল। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি না কারণ আমাদের কাছে কিছু বর আছে, খুব সহজে, আমাদের কাছে কিছু বর আছে গো যা আপনি পছন্দ হতে পারে এবং আপনি আমাকে বলবেন যে আপনি নিশ্চিতভাবেই জানেন, ধন্যবাদ ঈশ্বরকে যে আপনি এটা করেননি। অথবা একই চক্র পুনরায় শুরু করেননি। আমি কি সত্যি এবং যথার্থভাবে আপনাকে পরবর্তী ধাপ অথবা অধ্যায়, যে কোনো পরিস্থিতিতেই যাই হোক না কেন, সেই সময় নিয়ে যেতে বাধ্য বোধ করছি? না। আমার কি এর সম্পর্কে আপনাকে কোনো স্পষ্টীকরণ দিতে হবে? না। আমরা বর্তমানে এখানে প্যাসিভ অবস্থায় আছি এবং আপনি স্পষ্টভাবে জানেন প্রযুক্তিগতভাবে লঞ্চটা ফেটে পড়েছে। ধন্যবাদ ঈশ্বরকে যে এটা তখন ঘটেছে। আমি কি এটা ঠিক করছি? সেলাই করছি না, বিশ্রাম নিন। আমি আশা করি আমি সেই পয়েন্টগুলো স্পর্শ করছি যা আপনি জানতে চান। আমরা এগিয়ে যাওয়ার আগে যেমন আরও বিস্তারিত বিবরণ এবং ব্যাখ্যা প্রদান করছি সঠিকভাবে। আমি বলব বিষয় বা জিনিসগুলো। এবং আমি পরবর্তী অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। বেশিরভাগই আমি বলেছি যে এটি এমএলএম নয়, আমি সঠিকভাবে বলেছি যে এটি ইওএম এবং এগুলি নিষ্ক্রিয় নয়, বরং এগুলো প্যাসিভ আকারে বিদ্যমান রয়েছে। ২-০ নয়। আমি এই কথা বলেছি এবং আমি চাই আপনি স্পষ্ট থাকুন। পরবর্তী অধ্যায়টি কোনো একটি বিনিয়োগ নয়। এবং এর জন্য কেউ কোনো টাকা বা অর্থ প্রদান করছে না, কেউই এর যথাযথ হকদার নয়, হোক সেটা কোনো ধরনের আপডেট অথবা নিমন্ত্রণের বিষয় হলেও তা সত্য। পরবর্তী অধ্যায়ে কোনো ধরনের প্রচার নেই এবং আমি ব্যক্তিগতভাবে চাই না যে এটি কারোর কাছে থাকুক, তাই আমি আপনাকে গল্প আগে বলে দিচ্ছি না, আপনি জানেন। আমি নির্বাচন করছি এইবার কারা এগিয়ে যাওয়ার যোগ্য হবে। আমি কি আপনাকে গোপন কথা বলতে পারি? সত্যি, ঠিক আছে। আমার কিছু আরও বন্ধু আছে যাদের আপনি কখনো দেখেননি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। এটি মূলত বিপণন এবং মাস্টার উ সম্পর্কিত। ভর্তিকর্তা এবং ভারী হিটার্স এবং অন্যান্য সমস্ত এই সব। আমি এখনও তাদের আমি প্রথম পক্ষের মধ্যে আমন্ত্রণ জানাইনি, তারা জানে আমি কি করতে পারি এবং তারা আমাকে তাদের আমন্ত্রণ জানানোর জন্য বলছিল। এবং আমি দুইভাবে অস্বীকার করেছি। আমি অবশ্যই শুধুমাত্র সেই নির্দিষ্ট সময় এবং পরিস্থিতিতে করব, যখন আমি সম্পূর্ণভাবে মূল্যের বিষয়ে সন্তুষ্ট হব। তাহলে আপনি জানেন বা এসেছেন বেশিরভাগ। আমি তাদের আমন্ত্রণও জানাইনি। অথবা আমরা এর আগে বা আগে কখনো ব্যবসা করিনি। কিছু এমন আছে যারা আমাকে আগে থেকেই জানত, কিন্তু এর মানে এই নয় যে আমি তাদের আমন্ত্রণ জানানো হয়, এরা আশের বিদ্রোহী বুঝে তারা পালিয়ে গিয়েছিল। তাহলে কেন মনে হয় পরেরটি বড় হবে? কারণ